প্রিয় দর্শক, আমরা সবাই জানা আছে যে গরুর পেটে সব ধরনের অনেক কৃমি হয়। কলিজা কৃমি, ফিতা কৃমি, ফুসফুসের কৃমি, অনেক কৃমি হয়, কিন্তু এটি হচ্ছে ফিতা কৃমি। এই কৃমি কিন্তু অনেক ক্ষতিকর। ছোট গরুকে এই কৃমিগুলো বেশি হয়ে থাকে। আমার একটি 1 বছরের ষাঁড় বাছুর গরুকে সকালবেলা 2টি অ্যালবেন্ডাজোল গ্রুপের 600 mgর 2টি ট্যাবলেট বোলাস খাইয়েছিলাম। সেই বোলাস খাওয়ার পরে রাত্রে গোয়াল ঘরে গোবরে আমি দেখতে পাই এই ফিতা কৃমিগুলো। দেখতে খুব ভয়ঙ্কর এবং বিশ্রী লাগছে। এই কৃমিগুলো মারা গেছে। এই কৃমি প্রতিটা গরুকেই আছে, যেগুলো বাছুর সাইজের গরু। প্রতিটা গরুকেই বাছুরের বয়স 1 মাস হওয়া শুরু করার বাছুরের বয়স যখন 1 মাস হবে তখন থেকেই প্রতিটা বাছুর গরুকেই অ্যালবেন্ডাজোল গ্রুপের বোলাস খাওয়াতে হবে নিয়মিত 1 মাস পর পর। তাহলে এই কৃমিগুলো হতে পারে না। আমি 3 মাস পূর্বে অ্যালবেন্ডাজোল খাওয়াইছিলাম, এ কারণে হয়তো এত বড় হয়ে গেছে। এখন আমি সম্পূর্ণ কৃমিমুক্ত করার জন্য ইনশাআল্লাহ আর 10 দিন পরে রেনাডেক্স একটি বোলাস খাওয়াবো, যাতে কলিজা কৃমিগুলো সম্পূর্ণ মারা যায়। এই গরুটার পেট থেকে কৃমিগুলো বের হয়েছে। কৃমির অত্যাচারে তার অবস্থা একবারে শেষ। কৃমি নিকৃষ্ট একটা পরজীবী। এদেরকে অবশ্যই কড়া হাতে আমাদেরকে দমন করতে হবে। কৃমিমুক্ত আগে, পরে পুষ্টিকর খাবার, তাহলেই সম্ভব ইনশাআল্লাহ গরু মোটা তাজা করা। প্রিয় ভিউয়ার্স, আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার এই নতুন চ্যানেলটিকে অনুগ্রহপূর্বক অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন এবং করবেন ইনশাআল্লাহ। একটি সাবস্ক্রাইব করলে আপনাকে কষ্ট লাগবে না, টাকাও লাগবে না ভাই। তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করতে পারেন ভিডিওটি ভালো লাগলে, এবং পরবর্তী আমার ভিডিওগুলো দেখতে থাকুন ইনশাআল্লাহ।